الله قصد السبيل ومنها جائر। সামনে রমাদানের 20টি শিক্ষা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম শিক্ষা হচ্ছে যে সিয়াম মুমিন জীবনের প্রত্যেক কাজে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব এবং গোলামির অভ্যাস সৃষ্টি করে। আমরা সবাই জানি আমরা মুমিন, আমাদের মূল পরিচয় কি, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন? আমাদের মূল পরিচয় হলো আমরা আল্লাহ পাকের খলিফা, আল্লাহর প্রতিনিধি, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলছেন যে আমি জমিনের ভিতরে, জমিনের মধ্যে আমি খলিফা সৃষ্টি করতে চাই, মানুষই হলো আমার খলিফা। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে এবং জিন জাতিকে কেবলমাত্র আমার গোলামি এবং দাসত্ব করার জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষের সৃষ্টি হয়েছে আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা জীবনের সকল ক্ষেত্রে। সেই দাসত্ব এবং গোলামি পূর্ণ মাত্রায় আমরা কিভাবে করব তারই একটি বাস্তব প্রশিক্ষণ আমরা এই সিয়াম সাধনার মাধ্যমে পাই। অনেকের ধারণা এটাই যে আসলো রোজা আসছে, আমরা গতানুগতিক সাহারি খাই, ইফতারি করি, তারাবি নামাজ পড়ি, এই তো রোজা। কিন্তু এর ভিতরে যে বহু শিক্ষা রয়েছে আমাদের বাস্তব জীবনে, সেইটা কিন্তু অনেকেরই সেই ধারণা কি নাই, আর সেদিকে আমরা ভ্রুক্ষেপ করি না, খেয়াল করি না, যাতে করে আমাদের অনেক ইবাদত রোজার মতোই বেফায়দা হয়ে যায়, আমাদের কোনো কাজে লাগে না, এগুলি শুধু রসমে পরিণত হয়ে যায়। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের শিক্ষা এখান থেকে উপলব্ধি করতে হবে, অনুধাবন করতে হবে, সেটা বাস্তব জীবনে আমাদের কাজে লাগাতে হবে। ভাইরা আমার, সিয়াম সাধনায় এমন একটি কঠিন নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের। খানাপিনা আসিফ সব কিছু থাকার পরেও নির্দিষ্ট একটি সময় পর্যন্ত শোভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত লাগাতার উপোস থাকতে হবে, খানাপিনা থেকে বিরত থাকতে হবে, যৌন সঙ্গম থেকে বিরত থাকতে হবে। এটা পৃথিবীর কোনো রাজা বাদশার নির্দেশ নয়, এই নির্দেশ হলো একমাত্র আল্লাহ। এই নির্দেশ আমরা কার হুকুমে পালন করি? আল্লাহ। রোজার এই বিধান আমরা আল্লাহর হুকুমে পালন করছি, আল্লাহর নির্দেশে পালন করছি। দুনিয়ার কোনো রাজা বা এসে, কোনো ক্ষমতাধর লোক এসে এই নির্দেশ পালন থেকে আমাদেরকে বিরত রাখতে পারবে না, কোনো রোজাদারকে পারবে না। কি বলেন, ঠিক না? এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশটাই হলো কি বড় কথা। এবং আমরা যেহেতু পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমান্না ওয়া সাল্লামনা, আমরা বিশ্বাস স্থাপন করেছি এবং আনুগত্যের মস্তক অবনত করে দিয়েছি, সুতরাং আমরা এই বিধান পালন করেই যাব। তাহলে এখান থেকে কি শিখলাম? রোজার বিধান যেমন আমরা আল্লাহর হুকুমে পালন করছি, মানুষ এই বিধান পালনের মাধ্যমে জীবনের সকল ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনে সে অভ্যস্ত হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। নবী, আপনার রবের চূড়ান্ত ফয়সালা হয়েছে একমাত্র দাসত্ব এবং গোলামি করবে কেবলমাত্র কার? আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, নির্দেশ হবে তার। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। সুতরাং আমাদের জীবন পরিচালনার সকল ক্ষেত্রে নির্দেশনা হবে আল্লাহ রাব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এটি হলো প্রথম শিক্ষা যে আমরা সিয়াম সাধনার মাধ্যমে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার, দাসত্ব করার, হুকুম মেনে চলার আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি এই রোজার মাধ্যমে। দ্বিতীয় শিক্ষা হলো তাকওয়া এবং পরহেজগারি জিন্দেগি নসিব হয় এই রোজার মাধ্যমে। আর রোজার মূল শিক্ষাও হলে তাই, মূল উদ্দেশ্য হলো তাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যে আমি তোমাদের উপরে এই সিয়াম সাধনার মতো কঠিন ইবাদত তোমাদের উপরে আমি ফরজ করেছি। এই জন্য ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তোমরা মুত্তাকি হতে পারো। এই রোজা হচ্ছে এমন একটি গোপন ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এবং রোজাদার ব্যক্তি সে গোপনেও খায় না। গোপনে তো খাইতে পারে, কিন্তু খায়। যে বেয়াদব, তার গোপন লাগে না, সে প্রকাশ্যেও খায়, ঠিক না? এইবার অনেক বেয়াদবকে দেখা গেছে, আগে তো কালো পর্দা দিয়ে খাইতো, এখন কালো পর্দাও কি লাগে না, এখন প্রকাশ্যে। এরা হচ্ছে বেয়াদব। বলেন এরা কি? কথা বলেন, এরা কি বেয়াদব না?
আর এই সমস্ত লোক আবার সমাজে নিজেদেরকে ভালো মানুষ বলে নিজেদেরকে প্রচার করে। লজ্জা লাগে না? বেহায়া যারা আল্লাহর হুকুম মানে না তাদের মতো বেহায়া আর বেশরম আর বেয়াদব এই দুনিয়ার কেউ নাই। আমার ভাইরা, এত বড় জ্ঞানী এলমদার হয়ে শয়তান বেয়াদবে পরিণত হলো কেন? শয়তানের মতো জ্ঞান, শয়তানের 1000 ভাগের 1 ভাগ জ্ঞান কি অর্জন করতে পারছেন? কিন্তু এত জ্ঞান থাকার পরে ওই শয়তান এত ইবাদত করার পরেও বেয়াদব হইল কেন? আল্লাহর হুকুম না মানার কারণে। জোরে বলেন ঠিক না? সুতরাং যে তত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে খেলাফ করবে, পরিত্যাগ করবে, বর্জন করবে, সে তত বড় বেয়াদব, সে তত বড় বেয়াদব। ফিরআউন ছিল সবচেয়ে বড় বেয়াদব, আবু জেহেল ছিল বড় বেয়াদব, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য যে যত আমরা আল্লাহর হুকুম মানতে পারবো ততই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররব বান্দা, নিকটবর্তী বান্দায় আমরা পরিণত হব, মকবুল বান্দায় পরিণত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি বান্দায় পরিণত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। 30 দিন পর্যন্ত পুরো 1 মাস ব্যাপী যখন এরকম আল্লাহকে ভয় করে চলবে একজন রোজাদার, এই সিয়াম পালনকারী আল্লাহকে ভয় করে চলতে চলতে তার জীবনের প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি ক্ষেত্রে এর একটি নৈতিক প্রভাব পড়বে। যে গোপনে যদি আমি কিছু পান করি, যদি কিছু খাই, তাহলে কেউ না দেখুক একজন তো দেখে, কেউ না দেখুক একজন তো দেখে, কেউ না শুনুক একজন তো কি শোনে, সে কে? আল্লাহ। সুতরাং তাকে যখন আমি ভয় করে পুরো 1 মাস চলতে পারলাম, তাহলে জীবনের সকল ক্ষেত্রে অন্যায় অমূলক কাজ থেকে, বেহায়াপনা থেকে, অশ্লীলতা থেকে, এরকম সুদঘুষ থেকে, সমস্ত গর্হিত কাজ থেকে আমি বিরত থাকবো আল্লাহর হুকুমে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে তাকওয়া ভিত্তিক জীবন গঠন করার জন্য এই রোজা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত মর্যাদাবান ব্যক্তি আল্লাহর নিকট ওই ব্যক্তি যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচাইতে তাকওয়াবান। তোমাদের মধ্যে সবচাইতে যে ব্যক্তি পরহেজগার, আল্লাহকে ভয় করে চলে, সেই ব্যক্তি হলো সবচাইতে তোমাদের মধ্যে সম্মানিত। বলেন আলহামদুলিল্লাহ। আর যারা আল্লাহকে ভয় করে না, আমরা তাদেরকে তথাকথিত সম্মানিত বানাইছি, বুঝলেন? ওই যে আগাগোড়া ছাগলের মতো কালা নাম রাখছি আমরা লাল মিয়া। চিৎকার দিয়ে বাজারে কালো ছাগলটাকে যদি কেউ বলে আমি লাল ছাগল নিয়ে আসছি, কালো মিয়াকে যদি কেউ লাল মিয়া বলে, তাহলে কি লাল হয়ে যাবে? কথা বলেন, লাল হয়ে যাবে? দুনিয়ার মানুষের থ্যাংক ইউ ভেরি মাচ পাইতে পারেন, মালা পাইতে পারেন, কিন্তু যারা আল্লাহর হুকুম মানেন না, আল্লাহর কাছে আপনাদের 4 পয়সারও দাম নাই। 4 পয়সারও দাম আছে? 4 পয়সারও দাম নাই। আমার ভাইরা, এই জন্য যে যতটুকু আমরা আল্লাহকে ভয় করতে পারবো, তাকওয়া হলো মানব মনের সেই অবস্থাকে বলা হয় যে আল্লাহর গভীর ভীতি, প্রবল দায়িত্ব অনুভূতি যেই মানুষের ভিতরে একটি মানসিকতা সৃষ্টি করে, সেইটার নামই হলো তাকওয়া। সেইটার নাম কি? তাকওয়া। এই তাকওয়া অর্জন করা ছাড়া একজন পরিপূর্ণ মুসলমান হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিন সকল, তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান হতে পারবো এই তাকওয়া অর্জনের মাধ্যমে। আল্লাহকে ভয় করে করে চললে আমরা সত্যিকার পরিপূর্ণ মুসলমান হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া ভিত্তিক জীবন গঠন করার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। তৃতীয় শিক্ষা হলো সিয়াম সাধনা। তৃতীয় শিক্ষা হলো শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি করার জন্যে জীবনের সকল কাজ করতে হবে, সব কাজকে উপহার দিতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন মুমিন যত ইবাদত বন্দিগি, যত মানব সেবা, যত ভালো কাজ করবে, কার জন্য করবে? বলেন কার জন্যে? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কাউকে খুশি করার জন্য আমরা করবো না, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করতে গিয়ে কিছু মানুষ খুশি হবে, আবার কেউ বেজারও কি হতে পারে। কেউ যদি বেজার হয় তাতে আমার আসে যায় না, বরং আল্লাহ যদি খুশি হয় সেটা আমার কি যথেষ্ট। ভাইরা আমার, হাদিস শরীফে আসছে এই ইবাদতটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী ইবাদত। এই ইবাদতের মতো লোক দেখানো ইবাদত নয়, এটা হচ্ছে সম্পূর্ণ একটা গোপন ইবাদত। হাদিস শরীফে আসছে, কুল্লু আমল ইবনে আদম ইউদাফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 যাফিন। যে বনি আদমের প্রত্যেকটি আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু
একটি আমল ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির ভিতরে, কেবলই মাত্র রোজা, এই রোজাটা হলো আমার জন্য, আর এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব। সুবহানাল্লাহ, আমার নিজ হাতে দিব। কারণ এক ব্যক্তি সত্যিকার ভাবে রোজা রাখছে কি রাখে নাই পৃথিবীর কোনো মানুষ জানে না। কে জানে? একমাত্র কে জানে? আল্লাহ জানে। সুবহানাল্লাহ। এই জন্য আমি জানি গোপন ভাবেই তিনি আমাকে এই ইবাদত উপহার দিয়েছেন। এই জন্য কিয়ামতের ময়দানে আমি কোটি কোটি মানব সন্তানের সামনে আমি তাকে নিজ হাতে তাকে আমি উপহার দিব, পুরস্কার দিব। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই রোজা যেমন আমরা গোপনভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা করেছি, তাহলে আমাদের প্রত্যেকটা কাজ যেগুলি প্রকাশ্যভাবেও করব সেগুলো কার সন্তুষ্টের জন্য করব? মানুষকে শুনানোর জন্য, দেখানোর জন্য না। টাকা পয়সা হয়েছে, কোথাও সাদা চেয়েছে, হ্যাঁ দাও 1 লাখ টাকা, ঠিক না? তো মনে মনে তার চিন্তা কি দানকারীর যে মানে এখানে তো 1 লাখ টাকার দেওয়ার নিয়ে কেউ নাই, আমি যখন দিছি লোকেরা আমারই সবচেয়ে কি বেশি কি আমাকে প্রশংসা করবে। আর হয় সামনে নির্বাচন আসছে, যদি নির্বাচনে দাঁড়াই তাহলে ভোট তো আমিই পাবো। সেটা বলেন ঠিক কিনা? এইটা যদি হয় মনের ভিতরে আসা, তাহলে কোনো স্বভাব পাবে? একটা স্বভাবও কি পাওয়া যাবে না। সন্তুষ্ট রাখতে হবে কার? 1 টাকা দেই আর 1 লাখ টাকা দেই, আমরা সন্তুষ্ট উদ্দেশ্য করবো কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আমার সাথে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ছি কার জন্যে? কোরবানি করছি কার জন্যে? জীবনের প্রতিটি সেকেন্ড, মিনিট, ঘন্টা, আমার হায়াতের প্রত্যেকটি অংশ সবগুলি আমি ব্যয় করবো আল্লাহর খুশির জন্য। বলে আল্লাহু আকবার। এই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা, এটা আমরা শিখলাম রোজার থেকে। বলেন আলহামদুলিল্লাহ। চতুর্থ শিক্ষা হলো সিয়াম মুমিনকে অন্যায় ও সত্যের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়, প্রতিবাদী হতে শেখায়। সিয়াম সাধনার মাধ্যমে ব্যক্তির মধ্যে যাবতীয় অন্যায় অসত্য চিন্তা ও কাজ থেকে বিরত থাকার মানসিকতা সৃষ্টি করে এবং ব্যক্তিকে সকল প্রকার অন্যায় গর্হিত কাজ থেকে বিরত থাকতে সাহায্য করে। বলেন আলহামদুলিল্লাহ। একজন রোজাদার ব্যক্তি শুধু খানা পিনাই সে বন্ধ করে রাখে না, বরং সমস্ত অন্যায় কাজ থেকে নিজেকে সে গুটিয়ে রাখে, বিরত রাখে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ও সিয়ামুজ জান্নাহ, ও সিয়ামুজ জান্নাহ, রোজা হচ্ছে ঢাল। রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল 2 অর্থে। এক অর্থে হলে দুনিয়ায় যেমন শত্রুর মোকাবেলায়, শত্রুর আক্রমণ থেকে নিজের জানকে হেফাজত করার জন্য যেমন ঢাল ব্যবহার করে মানুষ, শত্রুর আক্রমণ থেকে ঢাল একটা মানে বাঁচার জন্য কি মাধ্যম, ঠিক অনুরূপভাবে শয়তানের অসওয়াসা থেকে, শয়তানের অসওয়াসা থেকে, নফসের ধোঁকা থেকে, গুনাহ থেকে মুক্ত থাকার জন্য এই রোজাটা হলো একটি ঢাল। বলেন আল্লাহু আকবার। অন্যদিকে পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই রোজাটা হলো একটা ঢাল। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যে হাদিসে আপনারা শুনছেন না যে রোজা আর কোরআন রোজাদারদের জন্য কি করবে? সুপারিশ করবে না? সুপারিশ করবে। এবং সে জাহান্নাম তাকে যেতে দেবে না, সে আড়াল হয়ে যাবে, সে পর্দা পড়ে যাবে যে না, এই বান্দাকে জাহান্নামে দেওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে আমার সেই রোজাটাকে পরিচ্ছন্ন করতে হবে। ও সিয়ামুজ জান্নাহ, আল্লাহ রাসূল বলছে রোজা হচ্ছে একটি ঢাল। সুতরাং এই রোজা যেমন আমাদেরকে সমস্ত অন্যায় অপরাধ থেকে বিরত রাখে, রোজাদারকে একজন এই রোজায় গড়ে তোলে একজন আদর্শ মানুষ, অন্যায়ের প্রতি প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে। জোরে বলে আল্লাহু আকবার। রোজা সব অন্যায় অপরাধ থেকে আমাদের বিরত রাখলো। রোজাদারও সে অন্যায় দেখে সে প্রতিবাদী করার মানুষতা তার ভিতরে সৃষ্টি হয়ে গেল। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবীজি বলেছেন, তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ দেখো, গর্হিত কোনো কাজ হতে দেখো, তাহলে তার উচিত হাত দিয়ে তা গুটিয়ে দেওয়া।
হাত দিয়ে গুটিয়ে দেওয়া, বন্ধ করে দেওয়া, ক্ষমতা প্রয়োগ করা। হাত দিয়ে গুটিয়ে দেওয়া মানে হলো ক্ষমতা প্রয়োগ করে বন্ধ করে দেওয়া। ক্ষমতা প্রয়োগ করার সুযোগ সকলের জন্য নাও হতে পারে। এই জন্য দ্বিতীয় অপশন হলো, যদি নাকি তোমার সেই ক্ষমতা না থাকে অন্যায় উৎখাত করার জন্যে, তাহলে অন্তত পক্ষে মুখের দ্বারা তুমি প্রতিবাদ করো। এই সুযোগ যদি থাকে আর তুমি যদি প্রতিবাদ না করো, তাহলে তুমি শয়তান না খাস, তুমি বোবা শয়তান। তুমি কি বোবা শয়তান? অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, যদি এই মুখেও প্রতিবাদ করার সুযোগ অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে এইটাও মানে নাও হতে পারে। কি বলেন, ঠিক কিনা? পরিবেশ পরিস্থিতি এমন যে মুখ দিয়ে প্রতিবাদ করাও কি যায় না, তখন কি করবে? তৃতীয় অপশন হলো, আল্লাহ নবী বলেছেন, তখন আমার উম্মতের দায়িত্ব হবে মনে মনে ঘৃণা করা। আল্লাহ নবী বলেন, এইটুকুনো ইমানের একবারে দুর্বলতম অংশ, এইটুকুনো যদি না থাকে, মনে মনে যদি ঘৃণাও না করে, তুমি তাদের সাথে কি হয়ে যাও? মাস্ট হয়ে যাও, তুমি তাদের সাথে মিলে যাও, তুমি তাদের সাথে সংশ্লিষ্ট হয়ে যাও, তাহলে তুমি ইমান তোমার কি হয়ে যাবে? খারেজ হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। অর্থাৎ তুমি মনে মনে ঘৃণা করে সেটাকে অ্যাভয়েড করে তুমি যদি চলেও না যাও, তাদের সাথে তুমি মিলে যাও, একাত্মতা ঘোষণা করো, তাহলে তোমার ভিতরে আর শস্য পরিমাণে ইমান থাকলো না। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সুতরাং এই রোজা একজন রোজাদার ব্যক্তিকে মুজাহাদানা জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে নসিব করেন। অন্যায় অসত্যের বিরুদ্ধে সব সময় সে প্রতিবাদী কণ্ঠস্বর হয়। বলেন আলহামদুলিল্লাহ। সে অন্যায়কে সহ্য করতে পারে না। অন্যায় সহ্য করব আবার ইবাদতও করব, তাহলে কি হবে? হবে না। আমার ভাইরা, পঞ্চম শিক্ষা হলো, রোজার পঞ্চম শিক্ষা হলো সহানুভূতি, সমবেদনা, সংবেদনশীল, সহমর্মিতার শিক্ষা আমরা লাভ করতে পারি এই রোজার মাধ্যমে। কারণ সিয়াম সাধনার মাধ্যমে একজন সুখী মানুষ, রোজাদার মানুষ, একজন ধনী মানুষ, যে কখনো উপবাস থাকেনি, যে অনাহারে কষ্ট পায়নি, দারিদ্রতা তাকে পেয়ে বসেনি, সেই রকম একজন সুখী মানুষ যখন সে রোজাদার হবে, সে সবে ছাদের থেকে সূর্যাস্ত পর্যন্ত এই দীর্ঘ সময় উপবাস থাকার কারণে সে ক্ষুধার যন্ত্রণা কিছুটা হলেও সে বুঝতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? এর কারণে তার আশেপাশে সমাজের যে সমস্ত অভাবী মানুষ, অনাহারে মানুষ, দিন আনে দিন খায়, একবেলা খায় আরেকবেলা খাইতে পারে না, একদিন খাইতে পারে একদিন খাইতে পারে না, অনাহারে যারা পিষ্ট হচ্ছে, কষ্ট পাচ্ছে, সেই সব মানুষের কষ্ট হলে সামান্য হলেও সে বুঝতে পারবে, তার প্রতি সে সহানুভূতিশীল হবে। জরুর আল্লাহু আকবার। তাহলে রোজায় একজন মুমিনকে অন্যের প্রতি সহানুভূতিশীল হিসাবে গড়ে তোলে। এখন আমি রোজাও রাখলাম, কিন্তু সম্পদ আছে, কিন্তু মানুষের উপর আমি কঠোর হয়ে গেলাম, কৃপণ হয়ে গেলাম, রোজা কবুল হয় নাই। বুঝতে হবে রোজা কবুল হয় নাই। রোজা কবুল হওয়ার আলামত হলো অন্যের প্রতি যদি সহানুভূতিশীল না হই, তাহলে বুঝতে হবে রোজা কবুল হয় নাই। আর অন্যের প্রতি যদি দয়ার্থ হতে পারি, সহানুভূতিশীল হতে পারি, উপকারী মনোভাব থাকে, তাহলে বুঝতে হবে যে আমি বুঝতে পারবো যে রোজা আমার কবুল হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পর নেকির কাজে, ভালো কাজে, উপকারী কাজে, মানুষের উপকারে তোমরা সহযোগিতা করবে, গুনার কাজে তোমরা সহযোগিতা করবে না। আল্লাহু আকবার। আমরা উপকারী কাজে, ভালো কাজে, যেই কাজে আল্লাহ আল্লাহ রাসূল সন্তুষ্ট, সেই কাজ আমরা করব, খারাপ কাজ আমরা করব না। এটাকে শিক্ষা দিল রোজা, শিক্ষা দিয়েছে। ষষ্ঠ নাম্বার শিক্ষা হলো, সিয়াম মানুষকে আত্মসংযমে অভ্যস্ত করে। ভালো মানুষের অন্যতম আবশ্যক বৈশিষ্ট্য হলো আত্মসংযমী হওয়া। লোভ, লালসা, কামনা, বাসনা, দেহের অন্যান্য দাবির গোলামে পরিণত না হয়ে তাকে নিয়ন্ত্রণ করা, এটাই হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি হলো তোমাদের মধ্যে আত্মসচেতন, ওই ব্যক্তি হলো বিবেকবান, ওই ব্যক্তি হলো চালাক, ওই ব্যক্তি হলো বুদ্ধিমান, যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে, নফসকে নিয়ন্ত্রণ করে, নফসের মুরিদ হয় না, নফসের গোলামি করে না, বরং নফসকে গোলাম বানায়। বলে আল্লাহু আকবার। নফস বলে, বেটা এত রৌদ্রের মধ্যে 14 ঘন্টা 15 ঘন্টা উপবাস থাকার দরকার কি? তোর কি টাকা পয়সার অভাব পড়ছে? লাগলে 10,000 টাকা মানুষকে দিয়ে দিবি, তারপর রোজা থাকা লাগবে না। এটা কে বলতেছে? কে বলতেছে? নফস। নফস। ধরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কি বলে? কত টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সব আছে, এগুলিকে সামনে রেখে দেখে দেখে আমার হুকুম পালন করবি, নির্দিষ্ট সময় পর্যন্ত আমার মহব্বতকে তুই প্রকাশ করবি, এটাই তোর দায়িত্ব। বলে আল্লাহু আকবার। এই কাজ যিনি করতে পারবেন তিনি হলেন আত্মসংযম, তিনি আত্মনিয়ন্ত্রিত হবেন, তিনি নফসের গোলাম হবেন না। আমার ভাইরা, এই জন্যে নফসের যারা গোলাম হয়, নফসে যাদের উপরে গালেব হয়, বিজয় হয়, প্রবৃত্তির যারা গোলাম হয়, তারা বেয়াদব হয়, স্বৈরাচার হয়। এই পৃথিবীর
যত বেয়াদব, যত জালেম, যত স্বৈরাচার, প্রত্যেকের উপরে এই নফস গালেব হয়েছে। নফসের উপরে তারা বিজয় হতে পারে নাই। পৃথিবীর সমস্ত নবী, আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, যত ভালো মানুষ, সকলে তাদের আত্মা গালেব হয়েছে, নফস পরাজিত হয়েছে। এই জন্য তারা শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। বলেন আল্লাহু আকবার। রোজা আমাদেরকে সেই সমাজের শ্রেষ্ঠ মানুষ উপহার দেয়। আমার ভাইরা, রোজার সপ্তম শিক্ষা হলো সিয়াম সদাচরণ ও শালীনতার প্রশিক্ষণ দেয়। রোজাদারের জন্য যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে তার অন্যতম হলো রোজা অবস্থায় কেউ কোনো অশ্লীল, মূর্খতাপূর্ণ আমরা কথা বলবো না। একজন রোজাদার ব্যক্তি, দেখেন, অন্যান্য সময় যদি কোনো মানুষের কিছুটা অভ্যাস খারাপও থাকে তো অন্তত পক্ষে রোজা হলে কিছুটা অভ্যাস পরিবর্তন হয়ে যায়, ঠিকই না? অশ্লীলতা, বেহায়াপনা কথাবার্তা, মূর্খতাপূর্ণ কথাবার্তা, আজে বাজে কথা, বাচালগিরি, এই সব কিছু কি বন্ধ হয়ে যায় রোজার কারণে? বলেন আলহামদুলিল্লাহ। আর যার বন্ধ হবে না তাহলে বুঝতে হবে মুদ্রার দোষ। কিসের দোষ? ও বন্ধ হবে না। ঠিক আছে? আল্লাহ রাসূল বলছেন, ওয়াইদা কানা ইয়াউমুস সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তোমাদের কেউ যখন রোজার দিন শুরু হয়ে যাবে তখন তোমরা কেউ অশ্লীল কথা বলবে না, আর কেউ আজে বাজে কথা বলবে না, মূর্খতা প্রসূত কোনো কথাবার্তা বলবে না। প্রশ্ন হলো, যদি কেউ, আমি বলবো না, অন্য কেউ যদি বলে, অন্য কেউ যদি আচরণ করে, আল্লাহ রাসূল সেটার একটা সলিউশন দিয়েছেন। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী মুরুন সায়েম, যদি তোমার সাথে কেউ মূর্খতা প্রসূত কোনো কথাবার্তা বলে, যদি এরকম আচরণ করে, গালি মানে গায়ে পড়িয়া গালাগালি করে, তাহলে তুমি কি বলবে? ইন্নী মুরুন সায়েম, ভাই আমি একজন, নিশ্চয়ই আমি একজন রোজাদার ব্যক্তি, বেশি কথা আমি বলতে চাই না, আমার সাথে আপনার সাথে আমি কথা বলবো। ইন্নী মুরুন সায়েম, আমি একজন কি? রোজাদার। এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তিও মূর্খতা প্রসূত কথাবার্তা থেকে বিরত থাকতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে উভয়ের ক্ষেত্রে কি হয়ে গেল? আমাদের একটা প্রশিক্ষণ হলো, এই রোজার মাধ্যমে আমরা যথাসম্ভব বেহায়াপনা, অশ্লীলতা, মূর্খতা প্রসূত আচরণ থেকে আমরা বিরত থাকতে সক্ষম হয়েছি এই মাসে। তাহলে বাকি 11 মাসে কি এটা আবার চালু করে দিব? কথা বলে না, এটাকে আবার চালু করে দিব? এই শিক্ষাটাই তো ভাই, এই জন্য আমাদেরকে 1 মাস রোজা রাখাইয়া এই ট্রেনিংটা দিলেন যে বাকি 11 মাস ওই মূর্খতা এবং অশ্লীলতা, বেহায়াপনা কথাবার্তা বলা যাবে না। এগুলি শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতার জন্যে এইটা ভয়ঙ্কর বিষয়, এবং সমাজের ভিতর নিরাপত্তা, মহব্বত, শান্তির জন্যে এটা খেলাফ, এটা আমাদের বন্ধ করতে হবে। এটা হলো সপ্তম শিক্ষা। অষ্টম শিক্ষা হলো ধৈর্য এবং সহনশীলতার শিক্ষা দেয় সিয়াম। সুন্দর সমাজ গঠনের জন্য যারা কাজ করবে, কোনো সংস্থায়, কোনো জায়গায়, যে কোনো জায়গায় সে ব্যক্তি, পরিবার, সমাজে, রাষ্ট্রে, যে কোনো জায়গায় সে দায়িত্বশীল হবে, অবশ্যই তাকে ধৈর্যশীল হতে হবে, তাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্যের পরিচয় না দিলে সে তার জীবনে কোনো জায়গায় সে কামিয়াব হতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না। বারবার সে হোস্ট খাবে, বারবার কি হবে? সে হোস্ট খাবে। এই জন্য ধৈর্যশীল হতেই হবে। এই জন্য বান্দাকে ধৈর্যশীল বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ইবাদত আল্লাহ পাক দিয়েছেন। তার মধ্যে অন্যতম ইবাদত হলো রোজা। অন্যতম ইবাদত কি? রোজা। রোজার মাধ্যমে আমরা মানে পরম ধৈর্যের আমরা শিক্ষা পাই। সারাদিন উপবাস থাকি, কতটা ধৈর্য লাগে। মাঝে মাঝে তৃষ্ণায় প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়, ক্ষুধা লাগে, ঠিকই না? কারো গ্যাস্ট্রিকে ঠেলা মারে, জোরে বলেন ঠিকই না? কারো আলসারে গুঁতো মারে, কারো ডায়াবেটিসে কি মানে ভয় লাগায় যে বেটা তুমি ইনসুলিন দাও, তুমি তো এরকম উপবাস থাকো, শেষ পর্যন্ত মরে যাবে কিনা। আরে মরে গেলে গেলাম আর কি, বাঁচলে নাহলে একদিন বেশি বাঁচলাম, আর মরলে একদিন আগে মরে গেলাম, মরা তো লাগবেই নাকি? তাহলে এই যে চরম ধৈর্য ধারণ করে আমরা রোজা রাখছি, এবার আমাদের রোজার মাধ্যমে ধৈর্যের বিকল্প নাই। ধৈর্য হলো 3 প্রকার। বলেন কয় প্রকার? কয় প্রকার? সবর আলা তাআত, আস-সাবরু আলাল মুসিবাত, আস-সাবরু আন তারকিল মুনকারাত। আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত মসজিদে আমাদের ধৈর্য ধারণ করে বসতে হয়েছে, ঠিকই না? আবার দেখেন রোজা রেখে এই সবে সাদের থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করে রোজা রেখেছি। তাহলে ইবাদত করতেও ধৈর্যের প্রয়োজন আছে না নাই? আবার মুসিবতে ধৈর্য, বিপদ আপদ যদি আসে, পৃথিবীর এমন কোন শক্তি আছে যেই শক্তির ওসিলায় আপনি বিপদ আপদ দূর করতে পারবেন, বললে কি আপনার বিপদ আপদ দূর করে দিতে পারে? টাকা আছে, কারিগরি সম্পদ আছে, ক্ষমতা আছে, সবগুলি থাকার পরেও আপনি অসহায় মুসিবতের কাছে। যেহেতু এই মুসিবত যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সে আল্লাহ যতক্ষণ না সিদ্ধান্ত নেবেন মুসিবত দূর করার জন্য, ততক্ষণে কেউ
সম্পদ খরচ করে, ক্ষমতা খরচ করে এই মুসিবত দূর করতে পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি মুসিবতের উপরে ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের পাশেই থাকবো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে আছে? এই জন্য সবরে জামিল এখতিয়ার করতে হবে। সবর আছে, একটা হলো সবর সাধারণ সবর, আর একটা হলো সাবরুন জামিল, সুন্দর সবর, সুন্দর সবর, উত্তম সবর। যেমনটা করেছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে হারিয়ে। তিনি তো কাউকে বলেন নাই, কাকে বলেছিলেন? আল্লাহকে। এমন ধৈর্য ধারণ করেছেন, সেই ধৈর্যের সুফল আল্লাহ পাক আবার দিয়েছেন ইউসুফকে, আবার তার হাতে পৌঁছে দিয়েছেন, তার কোলে পৌঁছে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য সবরে জামিল উপহার দিতে হবে। আরেকটি সবর হলো আনতারকিল মাসিয়াত, অর্থাৎ গুনাহ থেকে মুক্ত থাকার জন্য, পরহেজ করার জন্য একটা চরম ধৈর্য প্রয়োজন। কথা ঠিক কিনা? কেউ মদ খাওয়ায় অভ্যস্ত হয়ে গেছে, এখন এই মদ খাওয়া থেকে তাকে যদি পরহেজ করতে হয়, ফিরে আসতে হয়, এটা কি চারটিখানি ব্যাপার, সহজ ব্যাপার না? একটু কঠিন, কঠিন কিনা? যিনি অভ্যস্ত হয়ে গেছেন তার জন্য খুবই কঠিন। ওখান থেকে ফিরে আসতে সেই তার ধৈর্যের প্রয়োজন হবে। তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, জীবনে আর আমি মদ পান করব না, জীবনে আমি তাৎক্ষণ করব না। এই রমজানে ছেড়ে দিয়েছি, এখন আর রমজানের পরেও আর বিড়িতে আমি মুখ দিব না। কি বলেন? বিড়ি খাবেন? সিগারেট খাবেন কেউ? কথা বলেন না, খাওয়ার কিন্তু মনস্থ আছে এখনো, ঠিক না? সিগারেট খাবেন না। সিগারেট খাওয়া মানে কি? ধূমপান করা, বিষ পান করা। এই বিষ পান করার জন্য আমি আপনাদেরকে বাহবা দিতে পারি না, দোয়াও করতে পারি না। আমি আপনাদেরকে পারি অনুরোধ করার জন্য, নিষেধ করার জন্য। আমার ভাইরা, এই জন্যে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। যে ব্যক্তি বাম হাতের কামাই করে করে বিরাট অট্টালিকা করেছে এবং সমাজের অন্যান্যদের সাথে সম্পদ করার জন্য প্রতিযোগিতা দিয়েছে, একদিনই হুট করে সেই অবৈধ সম্পদ থেকে ফিরে আসা তার জন্য কঠিন না সহজ? কঠিন না সহজ? সিদ্ধান্ত নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি অবৈধ ইনকাম থেকে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, ধৈর্য ধারণকারীদের লিস্টির ভিতরে আসতে পারো, তোমার নাম লেখাইতে পারো, আমাকে তুমি পাশে পাবে। জোরে বলে আল্লাহু আকবার। আর যদি অবৈধ সম্পদের পাহাড় গড়ো, এমন বিপদ দিয়ে দিমু, তখন তোমার দোয়া কালাম আর খতম মিলাদেও কোনো কাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? অবৈধ সম্পদ অর্জনকারীর সাথে আল্লাহ নাই, আছে শয়তান। জোরে বলেন কে আছে? শয়তান। আল্লাহ থাকেন যিনি বৈধ, হালাল খান হারাম খান। এক ব্যক্তি সফর করে উস্কো খুস্কো চেহারা নিয়ে সে মানে নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুললো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তির আমি দোয়া কবুল করবো না। এই জন্যে যে মানে তার শরীরের ভিতরে কাপড় চোপড় খাবার দাবার যা কিছু আছে সবগুলি অবৈধ, এই জন্য তার কান্নাকাটি আমি পছন্দ করি না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো দোয়া প্রত্যাখ্যান করে দেন, তার কোনো উপায় আছে? জোরে বলেন উপায় আছে? নাই। এই জন্য আমাদেরকে হালাল ইনকামে অভ্যস্ত হতে হবে। এরপরে নবম নাম্বার মানে শিক্ষা হচ্ছে সিয়াম, সমাজের শান্তি শৃঙ্খলা আনে। শান্তি শৃঙ্খলা, একজন রোজাদার ব্যক্তি সে তো ধৈর্য ধারণ করেই সমাজে তিনি শান্তি কামনা করবেন, এইটাই কি স্বাভাবিক। তাকে নিজেকে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছেন তার একটি মোহরা। উপবাস করে সারাদিন রোজার মাধ্যমে উপবাস করে একটা অভ্যস্ত হয়ে গেছে যে কীভাবে তার মনকে এবং তার চিন্তা চেতনাকে নিয়ন্ত্রণ করতে পারছে, এই জন্য তিনি হবেন শান্তিকামী। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য রোজায় শান্তিকামী মানুষ সৃষ্টি করে। দশম নাম্বার শিক্ষা হলো সিয়াম দারিদ্র বিমোচনে উদ্বুদ্ধ করে। দারিদ্রতা সমাজে নানাবিধ সমস্যার সৃষ্টি করে। এই জন্য দারিদ্রতার উপরে আমরা জাকাতের আলোচনার দিনে করেছিলাম, এটা কোনো আল্লাহর নিয়ামত না আর আশীর্বাদও না, এটা একটা আপদ। এটা একটা কি আপদ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দারিদ্রতার ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চেয়েছেন। সুতরাং এই দারিদ্রতা বিমোচন করতেই হবে। এই দায়িত্ব হলো সমাজের বিত্তবান লোকদের, ধনী লোকদের। এই জন্য রমজান মাসে দান সদকা বেশি করে মানুষ এবং বিশেষ করে জাকাতও আদায় করে। এই ক্ষেত্রে দারিদ্রতা বিমোচনের জন্য রমজানে একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়। এটা সারা বছর যেন এটা অব্যাহত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। যারা বিত্তবান আছে, ধনী আছে, তাদের সম্পদের ভিতরে গরিবদের, বঞ্চিতদের রয়েছে হক। এই হক আমাদের আদায় করে দেওয়া উচিত। তারা জাকাত ফিতরার মাধ্যমে, ইফতারি বিতরণের মাধ্যমে, সাহারি খাওয়ানোর মাধ্যমে, বিভিন্ন গরিবদের উপকার করার মাধ্যমে তারা এর একটা চর্চা করেছেন দারিদ্রতা দূর করার জন্য। এরপরে 11তম শিক্ষা হলো সিয়াম সমাজে দানশীল লোক তৈরি করে। যেটা বলছিলাম যে এই রমজান মাসে মানে দান করার একটা অভ্যাস বিভিন্নভাবে হয়ে যায়। কৃপণ ব্যক্তিও কিছু কিছু কি দান। এই জন্য কৃপণতার ফিতনা থেকে যেন আল্লাহ পাক মুসলমানদেরকে হেফাজত করেন। সকালে বলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ কৃপণ না, আমার রসুল কৃপণ না, সাহাবে কেরাম কৃপণ ছিলেন না, আউলিয়া কেরাম কৃপণ ছিলেন না, বড় বড় মুহাদ্দিসিনে উলামায়ে কেরাম যাদের নাম সত্যছেন এই সিয়াসাতটার বড় আলেম সবাই ছিলেন দানশীল। বলে আল্লাহু আকবার। যারা হক্কানি পীর মাশায়েখ, যারা হক্কানি তারাও দানশীল। কিন্তু যারা পেট পূজারী তারা শুধু আনাকুম।
শুধু আসতে থাকুক, বুঝলেন? মানে দিনিসুর রহমান না আনিসুর রহমান, শুধু নেওয়ার জন্য চায়, দেওয়ার জন্য কি চায় না। আমাদের কি হতে হবে? দেনিওয়ালা হতে হবে। কারণ উপরের হাত উত্তম নিচের হাত থেকে, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাত থেকে উপরের হাত অনেকই উত্তম। এরপরে 12 নম্বর শিক্ষা হলো সিয়াম, নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা আমাদের শেখায়। মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মহৎ গুণ হলো নিয়ম শৃঙ্খলা মেনে চলা। যেই মানুষের জীবনে নিয়ম শৃঙ্খলা নাই, সময়ের গুরুত্ব নাই, সেই ব্যক্তি কখনো সে মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবে না, উন্নতি করতে পারবে না, কার উপকার করতে পারবে না, নিজের উপর করতে পারবে না। জীবন হলো আনব্যালেন্সড। সময়ের কতটা গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা শুরু করেছেন এই সময়ের কসম করে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালের কসম, সময়ের কসম করে আল্লাহ পাক বলেন এই দুনিয়ার সমস্ত মানুষগুলি ক্ষতির ভিতরে নিমজ্জিত। তারা ক্ষতির ভিতরে নিমজ্জিত কেন? তারা সময়ের মূল্য দেয় না, সময়ের মূল্য করে না, জীবনের মূল্য দেয় না। এই জন্যে তারা মানে সফলতা অর্জন করতে পারে না। যারা ইমানের চাষ করে, যারা নেক আমলের চাষ করে, যারা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই দায়িত্ব যারা পালন করে করে সময়ের যারা মূল্যায়ন করবে তারাই সফল। জোরে বলেন আল্লাহু আকবার। সিয়ামের 13 নম্বর শিক্ষা হলো হালাল রুজি অন্বেষণে পরিশ্রমী এবং কর্মঠ হতে শেখায়। রোজা শুধু সওয়াবের কথাই বলে না, জান্নাতের কথাই বলে না, দুনিয়া পার্থিব জীবনে হালাল রুজি অন্বেষণের জন্যও তাকে কর্মঠ করে তোলে। বলেন আল্লাহু আকবার। মানুষকে জড়তা, অলসতা, আরামপ্রিয়তা ঝেড়ে ফেলে কর্মঠ ও পরিশ্রমী হওয়ার শিক্ষা দেয়। কারণ রোজার এই কঠোর পরিশ্রম মানুষকে পরিশ্রমী করে তোলে, আরও আগ্রহী করে তোলে। যেমন সারাদিন রোজা রাখা কঠোর পরিশ্রম, তারাবি নামাজ পড়া কঠোর পরিশ্রম, আবার রাত জেগে সাহারি খাওয়া কঠোর পরিশ্রম, আবার ফজরের নামাজ জামাতে পড়ে অল্প একটুখানি বিশ্রাম নিয়েই আবার নিজের কর্মক্ষেত্রে বেরিয়ে যাওয়া, ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি, এই পরিশ্রম টোটাল রোজার সমস্ত কর্মসূচিগুলি হলো পরিশ্রম আর পরিশ্রম। অধিক পরিশ্রমে আগ্রহী করে তোলে, অভ্যস্ত করে তোলে একজন রোজাদার ব্যক্তিকে। আমরা দেখতেছি উপোস হয়ে উপোস থেকে সে কাতর হয়ে গেল, আর ইসলাম বলতেছে উপোস থেকে থেকে গোটা পরিবেশ, গোটা সিয়ামের সমস্ত আনুষ্ঠানিকতা পালন করে সে একজন শক্তিমান, মনোবল, দৃঢ়, তার সাথে তিনি পরিশ্রমী হয়ে ওঠে। জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য হালাল রুজি অন্বেষণের জন্য নিজের পরিশ্রমী হয়ে ওঠে এবং মানে অন্যকে পরিশ্রম করার সেই শিক্ষা সে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ পড়া হয়ে গেল তোমরা ছড়িয়ে পড়ো জমিনের ভিতরে হালাল রুজি অন্বেষণ করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল রুজি অন্বেষণ করা অন্যান্য ফরজের পরে একটা অন্যতম ফরজ। বলে আল্লাহু আকবার। মানুষ মনে করে শুধু নামাজ পড়া আর তাসবিহ পড়া সওয়াবের কাজ, আর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা এগুলি কোনো সওয়াবের কাজ, দুনিয়ার কাজ। যারা দুনিয়ার জন্য করে তাদের জন্য দুনিয়া, কিন্তু যারা আল্লাহর জন্য করে, যারা মানব সেবার জন্য করে, যারা ইবাদত বন্দেগীর সাথে রাখে, তাদের জন্য ওই ব্যবসা বাণিজ্য চাকরি এটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। এরপরে 14 নম্বর শিক্ষা হলো কোরআন তেলাওয়াত। অধিক ইবাদত করার অভ্যাস তো হলাম আমরা এই রমজানে। অনেকে তো কোরআন সারা বছর আমরা খুলেও দেখি না, কিন্তু রমজানে একটু হলেও আমরা খুলে দেখছি। কি বলেন, ঠিকই না? পড়ার জন্য চেষ্টা করছি এবং খতম করার জন্য চেষ্টা করছি। এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমাদের জন্য অব্যাহত থাকে। আল্লাহর কোরআন যদি আমরা না পড়তে পারি, আল্লাহর চিঠিটা যদি খুলে না দেখতে পারি, তাহলে আমাদের পরম বন্ধুর সাথে কেমন সম্পর্ক আমাদের স্থায়ী হবে? কখনোই হতে পারে না। এই জন্য আমার ভাইরা, প্রিয় ভাইরা, সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সারা বছর কোরআন পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে সুন্দর আওয়াজে তোমরা কোরআন শরীফ পড়ো। আফজালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন। ফরজ ওয়াজিব ইবাদতের পরে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? তিলাওয়াতুল কোরআন। আমার ভাইরা বেশি বেশি তেলাওয়াত করবেন। এরপরে দুনিয়া ত্যাগের নিদর্শন পাওয়া যায় রমজান মাসে। এই দুনিয়ার মায়া যতই হোক না কেন, আমার জন্য কেউ কেনে কেনে তার সমস্ত চোখের পানি শেষ করে নদী গঙ্গা করে ফেলো, আর আমি সম্পদ ক্ষমতা দিয়ে এই দুনিয়া থাকার জন্য যতই চেষ্টা করি, এই দুনিয়া আমি যেমন থাকতে পারবো না, কেউ আমাকে মায়া দিয়া সাহায্য করেও আমাকে এই দুনিয়ায় কেউ রাখতে পারবে না। আমাকে যেতেই হবে। যত মায়ার বন্ধন থাক না কেন, সমস্ত মায়ার বন্ধন ছিন্ন করে একদিন আমাকে ওই ছোট্ট কুটিরে 3.5 হাত কবরের বাসিন্দা আমাকে হয়ে যেতেই হবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলে আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা স্বীকৃতি দিচ্ছি সার্বক্ষণিক, হে আল্লাহ, এখানে আপনার জন্য আছি, আবার ওখানেও আপনার জন্য আমরা চলে যাব। বলেন আল্লাহু আকবার। যে মানে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য রমজান মাস আমাদেরকে শিক্ষা দিচ্ছে
দিচ্ছে যে দুনিয়ায় আমরা চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়া ত্যাগের একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে রমজানের শেষ দশকে ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের মাধ্যমে একজন ইতিকাফকারী এটাই প্রমাণ করে দেন যে আমার পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, সুন্দর বাড়ি ঘর এগুলি ছেড়ে আজ আমি মসজিদে আসছি, আল্লাহর প্রতিবেশী হয়ে গেলাম, ফেরেশতাদের প্রতিবেশী হয়ে গেলাম, এরপরে আমাকে চলে যেতে হবে কবরে। এইটাই বাস্তবতা, এইটা শিক্ষা আমরা রমজান মাসে পাই। জোরে বলেন ঠিক কিনা? যারা থাকেন নাই ইতিকাফ, তারাও ইতিকাফকারীদের অবস্থা থেকে আমরা উপলব্ধি করতে পারি, অনুধাবন করতে পারি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের এই রমজান এটাই আমাদের শিক্ষা দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীতে এতটা তুমি একবারে ফিটফাট হয়ে একবারে আটখাট বেঁধে তুমি বসে পড়ো না। কোন ফিট দুনিয়া কান্নাকে গরিব আওয়াবিলু সাবির, তুমি দুনিয়ায় থাকো এইভাবে যেভাবে তুমি একজন গরিব, তুমি একজন পর্যটক, তুমি একজন মুসাফির, রেস্ট হাউসে অপেক্ষাকারে তুমি গাড়ির জন্য অপেক্ষা করছো, কিছুক্ষণ পর 10 মিনিট পরেই গাড়ি ছেড়ে দিবে, তুমি তো অপেক্ষা করছো সেই গাড়ির জন্য। ওই রেস্ট হাউস যত সুন্দরই হোক না কেন, যখন টাইম হয়ে যাবে সবগুলি ছেড়ে কেউ যদি আপনাকে আগাইতে আসে তাকেও কোনো রকম সালাম দিয়ে বলে কি আমরা গাড়িতে উঠে যাই। ধরে বলেন ঠিক কিনা? ঠিক অনুরূপভাবেই কিয়ামতকে তালাক দিয়ে লাথি দিয়ে সবাইকে চলে যেতে হবে। এইটাই হলো বাস্তবতা। আমার ভাইরা, এই দুনিয়া থেকে উজ্জ্বল দৃষ্টান্ত হলো রমজান মাসের ইতিকাফ। 16তম শিক্ষা হলো সিয়ামের দ্বারা সুস্বাস্থ্য রক্ষার আমরা শিক্ষা পাই। যত রোগ সবগুলো পেটের কারণে, আমাদের খাদ্য অভ্যাস নিয়ন্ত্রিত হয় রোজার মাধ্যমে। 17তম শিক্ষা হলো অধীনস্থদের প্রতি সদয় হওয়ার শিক্ষা পাওয়া যায়। এক শ্রেণীর মানুষ সম্পদশালী আর ক্ষমতা পাইয়া অধীনস্থদের সাথে তারা সবসময় দুর্ব্যবহার করে আর দায়িত্বের অতিরিক্ত কাজ চাপিয়ে দিয়ে তাদের উপরে জুলুম করে। এটা অমানবিক। এটা কি অমানবিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অধীনস্থদের উপরে দায়িত্ব লাঘব করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করবে। বলেন আলহামদুলিল্লাহ। রোজার মাস কিছুটা হলেও লোকেরা এই অধীনস্থদের উপরে ভালো ব্যবহার করে চলেছেন। তাহলে আমরা এই শিক্ষাটা পাই। 18 নম্বর শিক্ষা হচ্ছে সর্বত্র অন্যায় অপকর্ম বর্জন করার শিক্ষা আমরা পাই। একজন রোজাদার ব্যক্তি শুধু উপবাস থাকে না, শুধু তার পেটই উপবাস থাকে না, বরং তার হাত পা কর্ণ নাসিকা চক্ষু চিন্তা চেতনা সবগুলি উপোস থাকে তার স্ব অন্যায় কর্ম থেকে। চোখ খারাপ দেখা থেকে, কান খারাপ শোনা থেকে, মস্তিষ্ক খারাপ চিন্তা থেকে, পা খারাপ হাঁটা থেকে, সব কিছু থেকে সে কি থাকে? মুক্ত থাকে। অন্যায়কে কি করে বর্জন করে? তাহলে এই রোজা আমাদের সর্বত্র অন্যায় এবং অপকর্ম বর্জন করার একটা সামগ্রিক শিক্ষা আমরা পেয়ে যাই। এই জন্য জীবনের সকল ক্ষেত্রে অন্যায়কে আমরা বিরত থেকে অন্যায়কে পরহেজ করে চলবো। 19তম শিক্ষা, আর মাত্র দুটি আছে। স্বচ্ছতা জবাবদিহিতার শিক্ষা পাওয়া যায়। সমাজে দুর্নীতিমুক্ত মানুষ তৈরির জন্য, স্বচ্ছ পরিশীলিত মানুষ তৈরির জন্য, দুর্নীতিমুক্ত মানুষ তৈরির জন্য তার অন্তর দুর্নীতিমুক্ত হইতে হবে, খারাপ চিন্তার কি মুক্ত হইতে হবে। সেইটা রোজার দ্বারা কি সম্ভব? এই জন্যে আমরা দুর্নীতিমুক্ত সৎ মানুষ তৈরির জন্য রমজানের এই প্রশিক্ষণটা আমাদের কি করতে হবে? কাজে লাগাতে হবে। আজ দুর্নীতিতে জলভর্তি হয়ে গেছে চতুর্দিক, আমরা তাকাইলে দেখি সর্বত্র দুর্নীতি আর দুর্নীতি, স্বজনপ্রীতি আর স্বজনপ্রীতি। জোরে বলেন ঠিক কিনা? এর থেকে মুক্ত হওয়ার জন্য এই রোজার শিক্ষাটা আমাদের কাজে লাগাতে হবে। রমজানের সর্বশেষ শিক্ষা যেটা আমি বলবো 20তম শিক্ষা, সেটা হলো মুসলমানদের আজ সংহতি ঐক্যবদ্ধ জীবনযাপনের পূর্ণ শিক্ষা পাওয়া যায় এই রমজান থেকে। আজ আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আজ আমাদের ঐক্যের অভাব। সর্বত্র অনৈক্য আর অনৈক্য। জোরে বলেন ঠিক কিনা? কে কারে ঠকাইয়া, কে কারে টপকাইয়া নিজে একটা কিছু হতে পারবে এই চিন্তায় বিভোর। যাক নাম মুসলমানদের ভিতরে ঐক্য বিনষ্ট হোক, সম্প্রীতি বিনষ্ট হোক, মুসলমানদের ক্ষতি হোক, এই চিন্তাটা মানুষে করছে না। অথচ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক পয়গাম্বার প্রেরণ করেছেন এই চিন্তা নিয়ে। শততা বিভক্ত মানুষগুলিকে একত্রিত করার জন্য, এক সূত্রে গ্রথিত করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার ভিত্তিতে সমস্ত মানুষগুলিকে ঐক্যবদ্ধ করার জন্য পৃথিবীতে একজন নয়, দুইজন নয়, আল্লাহ পাক পৃথিবীর জনপদে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক পয়গাম্বার প্রেরণ করেছেন। সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন ঐক্যের প্রতীক, তিনি হলেন সার্বজনীন নবী, তিনি হচ্ছেন বিশ্বজনীন নবী, তিনি হচ্ছেন বিশ্ব নবী, বিশ্ব নেতা। জোরে বলেন আল্লাহু আকবার। তার দাওয়াত ছিল ঐক্যের দাওয়াত। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ও মুমিন সকল যারা কালেমা পড়েছো, এই কালেমার ভিত্তিতে সমস্ত কালেমা মুসলমানগুলি তোমরা ঐক্যবদ্ধ হবে। ছোটখাটো ইখতিলাফ থাকতেই পারে, ধরে বলেন ঠিক ঠিক না? ইত্তেহাদ মাল ইখতিলাফ, মতানৈক্যের সাথে কি ঐক্য। ছোটখাটো ইখতিলাফ থাকবে, ঘরেও আছে, ঘরেও আছে, প্রতিবেশীর ভিতরে আছে, সব জায়গায় আছে, আপনজনের মধ্যে আছে, ওইটা থাকবে। কিন্তু তারপরেও আমরা ঐক্য, তারপর আমরা কি ঐক্য। আল কুফরু মিল্লাতুন
মিল্লাতুন ওয়াহিদা, আল ইসলাম মিল্লাতুন ওয়াহিদা। সমস্ত কুফরি শক্তি নানান নামে সমাজে পরিচিত থাকলেও কিন্তু ইসলামের বিরুদ্ধে তারা সবাই এক। ধরে বলেন ঠিক কিনা? মুসলমানও ভিন্ন ভিন্ন মাযহাবে থাকলেও তোমরা ইসলামের সাথে এক হতে পারো না? পারো কিনা? ডাক্তার আল্লামা ইকবাল তাই বলেছিলেন যে কি হয়েছে তোমাদের, তোমরা কেন এক হতে পারো না? আজ সময়ের দাবি 1443 হিজরি সনের রমাদানুল মুবারক আমাদের এটাই শিক্ষা দিয়ে গেল, আমাদের সামাজিক জীবনে, আমাদের জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ? রমাদানুল মুবারকের আপনাদের সামনে, রমাদানুল মুবারকের সুমহান 20টি শিক্ষা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। আপনারা ধৈর্য ধারণ করে শ্রবণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাগুলি আমাদেরকে মনে রেখে আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। এই শিক্ষাগুলি যদি আমরা আমল করতে পারি, আমাদের ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয় জীবনে, ধর্মীয় জীবনে, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার সম্পর্ক উন্নয়নের জন্য যথেষ্ট ভূমিকা রাখবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।